হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি বর্তমানে আছি জামালপুর। তো আসার সময় আমি দেখলাম এখানে অনেকেই গ্যান্ডারি ক্ষেত করছে। তো আমি আজকে সেই গ্যান্ডারি ক্ষেতে যাইতে চাইতাছি। তো আসার সময় দেখলাম অনেকেই আবার গ্যান্ডারি কাটতাছে। আমিও ভাবলাম যে আমি ওইখানে যাবো, কিন্তু আমার সাথে লোক ছিল, তো এই জন্য আমি আর ওইখানে যাইতে পারি নাই। তো এখন আমি যাবো, আর আমার সাথে আছে এই একটা সাইকেল। সাইকেলটা আমার থেকে বেশ খুব অনেক ছোট। আমি এইখান থেকে অনেক দূরে, এখন তো হাইটা যাওয়া সম্ভব না, এই জন্য আমি সাইকেলটা নিছি। তো এখানে ছোট ভাইয়ের সাইকেল ছিল, এই সাইকেল দিয়ে আমি ওইখানে যাবো। তো ওইখানে আমি দেখছিলাম প্রায় কয়েকটা লোকে কাজ করতেছে। তো যদি আশা করি ওনাদেরকে মনে হয় পামো। যদি আজকে যদি ওনাদেরকে পাই, তাহলে আমি ওনাদের কাছে একটা গ্যান্ডারি চায়া দেখবো। যদি ওনারা গ্যান্ডারি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় তাহলে তো সুবহান আল্লাহ। তো যাই হোক, এইখানে গ্যান্ডারি উৎপাদন হয়। তো এখানে গ্যান্ডারির চাষ হয়। এই গ্যান্ডারি গুলা এখান থেকে পরে চিনির মিলে, তারপর দিয়েছে যে আপনার মিঠাইয়ের মিলে যায়। তো ওইখানে যে মিলে যায়, ওইখানে এই গ্যান্ডারি গুলা দিয়া আপনার চিনি তৈরি হয়, তারপরে মিঠাই তৈরি হয়। তারপরে এগুলা ঢাকা শহরে যায়, অনেক জায়গা যায়। তো এইখানেও মিল আছে, তার দেওয়ানগঞ্জ। তো এখান থেকে অনেক দূরে দেওয়ানগঞ্জ মিল মিল আছে। এরাও সেম একই, এইখানে চাষ করে কাইটা রেডি করে ওনারা নিয়ে যায়। তো আমি ওইখানে যাবো, যাই ওনাদের সাথে কথা বলবো, বিস্তারিত আলাপ পারবো। তো দেখা যাক ওনারা আমারে ফ্রিতে কোনো গ্যান্ডারি খাওয়ায় কিনা। যদি খাওয়ায় তাহলে আলহামদুলিল্লাহ, না খাওয়ায় তাইলে সুবহানাল্লাহ। আপনারা সবাই আমার পাশে থাকবেন, দেখতে থাকুন আমি গ্যান্ডারিটা নিতে পারি কিনা। আমি চাইলে অটো দেওয়া যাইতে পারি, কিন্তু যদি অটো দেওয়া যদি যাই তাহলে তো আর সাইকেল চালানোর মজাটা পাওয়া যাবে না। তাই আমি সাইকেল চালায় যাইতাছি। আমার সাইকেলটা বেশি একটা বড় না, তাইলে আমি সাইকেলটা আস্তে 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 রিল্যাক্সে যাইতে পারি, আমার কোনো সমস্যা নাই। তো গ্রামের সৌন্দর্য, গ্রামের রাস্তা, এগুলা খুব ভালোই লাগে। গ্রামের রাস্তাগুলা দেখতে খুব ভালোই লাগে। আশেপাশে দেখেন গাইস, আমি আপনাদেরকে দেখাই আশেপাশের ভিউগুলা। এই দেখেন রাস্তা, কত সুন্দর রাস্তা। তো ওই যে এটা হচ্ছে যে আপনার নদীর পাশেই আমি যেখানে দেখছি, এখানে হচ্ছে যে আপনার নদীর পাশেই এই গ্যান্ডারি ক্ষেত করতেছে, গ্যান্ডারি চাষ করছে নদীর পাশেই। আমি ওইখানে যাইবো, ওইখানে যে আপনার গ্যান্ডারি নেওয়ার চেষ্টা করবো। আর গাইস, কালকে আমি সাইকেল নিয়ে বার হইছিলাম যে একটু হাঁটমো। তো ঘুরতে ঘুরতে অনেকখানি গিয়েছিলাম। ব্রিজের উপর থেকে যা দেখি কি নিচে ওনারা গ্যান্ডারি কাটতেছে। তো তখন আমার হাতে ফোন ছিল না, এই জন্য আমি ভিডিও করতে পারি নাই। আর আমার ফোনও চার্জ ছিল না, আমি ফোনটা বাসায় রেখে গেছিলাম। তো আজকে আমি আসছি, গ্যান্ডারি সেইও ছিল আর কি। আমি আসছি, কালকে যদি না আসতাম তাহলে হইতো না। তো কালকে আমি গেছিলাম ওইখানে, তারপর নিচে গেছি। নিচে যাওয়ার পর দেখি ওনারা গ্যান্ডারি কাটতেছে। পরে আমার গ্যান্ডারি দিল, আমি খাইলাম। কিন্তু বিশ্বাস করেন কিনা জানি না, গ্যান্ডারি যে ওনারা চাষ করে এত পরিমাণের মিষ্টি, অনেক মিষ্টি, এত পরিমাণের মিষ্টি যেটা বলার বাইরে। তো আমার কাছে খুব ভালোই লাগছে, কিন্তু ওইখানে যাইতে হইছে মানুষের বাড়ির উপর দিয়া। তারপর আমি গেছি না, আমার গ্যান্ডারি খেতে হইব, সেই চিন্তায় আমি খুব দ্রুত ওইখানে গেছি। তো গাইস, যাই হোক, তো ওইখানে তো আজকে আর যাবো না, আজকে অন্য জায়গায় যাবো। কারণ একই জায়গায় বারে গেলে তো আর গ্যান্ডারি দিব না, এই জন্য আজকে ওই জায়গায় না, আজকে অন্য জায়গায় যাবো। আমার সাথেই থাকুন গাইস। গ্যান্ডারি খেতের কাছাকাছি আইসা পড়ছি। তো আর সর্বোচ্চ 5 মিনিট লাগবো। এখান থেকে গ্যান্ডারি খেত দেখা যাইতেছে। তো আমি আরো সামনে যাবো, আরো কাছে যাবো, কাছ থেকে দেখার চেষ্টা করবো। যদি লোক থাকে তাহলে গ্যান্ডারি চামু, আর যদি ওনারা নিচ থেকে দেয় তাহলে তো ভালোই। তারপর যদি না দেয়, তারপর একটা চামু, চেয়া খামু, খায়া দেখমু কিরকম টেস্ট। ওনারা এখানে চাষ করে, গ্যান্ডারি গুলা চাষ করে, খুব ভালোই লাগে দেখতে। শুরু থেকে আমি নিজে প্রথম আপনার নিজে কাইটা নিয়ে খামু, গ্যান্ডারি নিজে কাটমু, এই প্রথম। এর আগে তো কখনো কাটা হয় নাই, তো কখনো খাওয়া হয় নাই। আমার ঢাকা শহরে পাওয়া যায়,
মানে কিনা নেয়, কিনা নিয়ে এগুলা বিক্রি করে পরে 1 গ্লাস 10 টাকা 20 টাকা এরকম করে বিক্রি করে। তো আজকে আমি কিনা ছাড়াই খাবো, খাওয়ার চেষ্টা করবো আইসা বসি কাছাকাছি। কারণ এখান থেকে দেখা যাইতেছে, দেখতে লুক আছে কিনা। হ্যাঁ করছি, আজকে লুক নাই মনে হয়, কাছে যাই। গাইস আমি তো মনে করছিলাম যে এইখানে কোনো লুক নাই, কিন্তু আয়সা দেখি এখানে লুক আছে। ওই যে লুক দেখা যাইতেছে, ওনারা গ্যান্ডারি কাটতেছে এবং পরিষ্কার করতেছে। ওইখানে যাওয়া যায় কোন দিক দিয়ে তো আমি জানি না, তো যাইতে হইব এই দিক দিয়ে, যাইতে হইব। আমি শুরু করতে পারতেছি না, এই যে আপনাদেরকে দেখাইতেছি দাঁড়ান, ওই যে দেখছেন? তো আমি ওইখানে যাবো, যাই ওনাদের সাথে কথা বলবো এবং গ্যান্ডারি নেওয়ার চেষ্টা করবো। আমি আইসা করছি এখন গ্যান্ডারি খেতে। তো আমি যে সাইকেলের কথা বলছিলাম, সেই সাইকেলটা হইলো যে আপনাদেরকে দেখাই। এই যে এই সাইকেল দিয়ে আমি মানে আসছি এইখানে, এই যে দেখেন এই সাইকেল। যাই হোক আমি এখন মানে আছি, আপনাদেরকে যেটা বলছিলাম ওখানে থাম্বনেইলে যেটা দেখছেন সেটা আপনাদেরকে বলছিলাম যে আমি গ্যান্ডারি খেতে আসবো, গ্যান্ডারি নিমো। এইখানে দেখুন এই যে ওনারা গ্যান্ডারি পারতেছে, গ্যান্ডারি নিতেছে, গ্যান্ডারি খেতে এইখানে রাখতেছে। তো গাইস আরেকটা মজার বিষয় কি, মানে এইখানে আপনার এই ভুট্টা খেত আছে, বেগুন খেত আছে, গ্যান্ডারি খেত আছে এইখানে। তো ওনাদের সাথে এখনো কথা বলি নাই, তো যাই ওনাদের সাথে কথা বলি। ঢাকা থেকে আইছি, ঢাকা এইখানে আসছি বেড়াইতে, মালমারা বেড়াইতে আইছি। মালমারা ওই দিন যাইতেছিলাম, যাওয়ার পথে দেখি এইখানে আপনারা কাজ করতেছেন, এই গ্যান্ডারি চলতেছেন, ওইটা দেখে আর কি আসছে। ওই দিন আর মানে প্রথম দিন তো, এই জন্য আর আসার সময় নেই, ভাবলাম ওইখানে যাই পরে ঘুরতে পারবো, এই জন্য আজকে আসলাম। আর ছিল যে আপনার মাসুদ নাম, মালমারা চিনেন? আচ্ছা গাইস এই যে দেখুন, এই যে গ্যান্ডারি, এই যে দেখুন গ্যান্ডারি গাইস, এইগুলো হচ্ছে সব হচ্ছে, এইগুলো হচ্ছে গ্যান্ডারি। গ্যান্ডারি বিশাল বড় এক ক্ষেত। আমার কাছে ড্রোন নাই, যদি ড্রোন থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। বিশাল বড় এরিয়া, অনেকে এইখানে করে, আমি আপনাদেরকে গ্যান্ডারি দেখাইতে পারতাম। হলো এই যে উনি চাচা ভিতর থেকে কাইটা এইখানে নিয়ে আসতে আছে গ্যান্ডারি। তো এইগুলা আবার ওনারা পরিষ্কার করে এইগুলা নিয়ে যাই বইছে যে আপনার মেলে পাঠাই দেবো, ওইখান থেকে চিনি, তারপর মিঠাই তৈরি হইব। আবার অনেকে তাল মিশ্রি অনেক কিছুই বানায়, মানে ক্যান্ডি দেওয়া অনেক কিছুই তৈরি হয়। তো মানে খুব ভালোই লাগতেছে এখানে। তো এই যে চাচা এই যে এই যে নিয়ে আসতেছে, এই যে দেখেন চাচা নিয়ে রাখছে, বিশাল বড় একটা এরিয়া। আমার কাছে যদি ড্রোন থাকতো তাহলে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখাইতে পারতাম, কিন্তু আমার কাছে ড্রোন নেই, এই জন্য আমি ভিডিওটা দেখাইতে পারতেছি না। এর আগে আপনার গেছিলাম ওই পাশে আমি ওই ব্রিজের উপরে ছিলাম, তো ব্রিজের নিচে গেছি, যাইয়া দেখি ওনারা গ্যান্ডারি কাটতেছে। পরে ওনার কাছে গেছিলাম, আমার গ্যান্ডারি দিছে। এখন ওনাদের কাছে আমি গ্যান্ডারি চাই নাই, তারপর যাইয়া দেখি যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। আচ্ছা দিয়া যাই তো গাইস, আমার সাথে থাকুন। এগুলা কি করেন? সুগার মিলে যায় দেওয়ানগঞ্জে। এগুলা তো আপনার নিজেরাই চাষ করে না? নিজেরা চাষ করে, নিজেরাই পুঞ্জি আহে, আছে সেন্টার আছে, এগুলা কি এইখান থেকে পরিষ্কার করে পরে পাঠান? সেন্টার ওজন হয় পরে টাকা তুলে আবার দেওয়ানগঞ্জ সেই আবার টাকা ওজন দেয়। ও আচ্ছা, আবার বাড়ি যা হেরা চিকিৎসা নিয়ে সুগার মেলে যা। বুঝছি কাকা। তো কাকা আমি কি খাইতে পারি একটা? হ্যাঁ খান, খাতে পারি। কালকে আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম, কালকে আমি আইছি গ্যান্ডারি দেখতে আইছি, ব্রিজের উপরে দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকার পরে আপনার দেখি উপর থেকে দেখি নিচে কয়েকজন মানে কাটতাছে। পরে আমি ওইখানে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, পরে নিচ দিয়ে আরেকজনের বাসার উপর দিক দিয়ে গেছি, যে পরে ওনাদের সাথে কথা বললাম। তো তখন আমার কাছে ফোন ছিল না, পরে গ্যান্ডারি দিয়েছিল আমার খাইতে। ওনারা আবার আমার চিনছে, আছেন গাইস। ওনাদের সাথে কথা বলছে গ্যান্ডারি নেন, নিজের হাতে নিয়ে খান, সমস্যা নেই।
আমি এখন একটু সাহস পাইলাম গ্যান্ডারি খাবার। তো এত গ্যান্ডারি তো আর খাওয়া সম্ভব না, সর্বোচ্চ একটা খাইতে পারবো। আর আমার সাথে তো কেউই নাই যে আমার ভিডিওটা করব। তো আমি এখান থেকে একটা গ্যান্ডারি নিয়ে খামু, খাওয়া টেস্ট কিরকম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি খুব মিষ্টি হইব। তো যেহেতু চাষ করছে ওনারা, মিষ্টি তো অবশ্যই হইব। তো একটা গ্যান্ডারি নেই, কি বলেন, নিয়ে খাই। মিষ্টি আছে না? ভাবছিলাম দিব না, কিন্তু ওনার সাথে কথা বলতে বলতে উনি আমার কথা ফাইসা গেছে। আর ফাইসা আমার একটা গ্যান্ডারি দিয়ে দিল। আর কাছে একটা গ্যান্ডারি দেয়নি, চাইছি একটু আনি, অনেকখানি গ্যান্ডারি দিছে। এত গ্যান্ডারি দিয়ে আমি কি করবো? আমার কাছে যাও, বাসায় নিয়ে যাও গা, যে তোর ঢাকা থেকে আইস, এই জন্য তোমার গ্যান্ডারি দিলাম। আর গাছ অনেকগুলা গ্যান্ডারি দিছে, সেগুলা বাসায় নিয়ে যাবো। বাসায় আমার ছোট ভাইয়ের আছে, ছোট ছোট পোলাপিনটা ঠান্ডা বাচ্চা, একবার দিলে এগারা আবার খুব, মানে গ্রামের পোলাপিন তো খুব ভালো খাইতে পারে। তো এতটুকুই, গ্রামের প্রতি সম্মান ও ভালোবাসা শ্রদ্ধা রইল। ঢাকা শহরের কথা শুই না, যে ঢাকা শহর থেকে আসছো এই কারণে আমি তোমার গ্যান্ডারি দিলাম। বেশ ভালোই লাগলো, কাকার কথাটা খুব ভালোই লাগলো। কাকা খুব ভালো লাগলো কাকার কথাগুলা। না ঠিক আছে, আমি গ্যান্ডারি চাইছি একটু, আমার গ্যান্ডারি দিছে অনেকখানি, ভালোই লাগলো। আপনারা আবার আমার মতো করেন না, কাকার লস হয়েছে এটা ভাইবেন না। কাকার লসেরটা খাই নাই, কাকার লাভেরটা খাইছি, বুঝলেন নাই? কাকাটা কয়া খাইছি না, কয়া খাইনি। আপনারা আবার করে খাইন না, কারণ ঠিক আছে এরকম করে খেন, আমার মতো সাবাবাজি মেরে খেন না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।